গুড মর্নিং গাইস। এই সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আটা করছি, মাখছি। রুটি খাবে সবাই, রুটি আর আলুদম হয়ে গেছে। এখন আটাটা মাখছি। তো এটা খেতে খেতে মিনিমাম এখন 9টা, 9:30। এখন বাজে 7:30। তো 9টার সময় খাবে। তো এখন মেখে রাখছি, একটু নরম হবে, ভালো হবে খেতে, তাই। আর সবাই আলাদা আলাদা টাইমে খায়। দেখা করে 8:30টার সময় খেলো একজন, আর বাকিজন 9টা 10টায়। তো এর জন্য মেখে রাখছি, এমনিও নরম হবে, রুটিটাও নরম হবে, তাই না? বড়মাসের ভাত খাবে, বড়মাসের জন্য ভাত বাড়া হয়ে গেছে। এখন গেছে বডি বানাতে, জিম। না, কিছু রয়েছে জিনিস, সেগুলো দিয়েই আর কি টুকটাক করে, তেমন কিছু না, হালকা ফুলকা, জাস্ট নিজের শরীরটাকে ফিট রাখার জন্য। তো তার ভাত বাড়া হয়ে গেছে, সে খাবে। ভাত খেয়ে এখন একটা কাজ হচ্ছে, সেটাই যাবে এখন। আস্তে আস্তে দুপুরবেলায় এসে আবার আমার একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করবে সে। আমিও করতে পারি, কিন্তু আমার একটু টাইম লাগবে করতে, ওর একটু তাড়াতাড়ি। দেখো গাইস, কত বড় ফুলকপি, মনে হচ্ছে কি ফিলিংস, কি বলে, এই ফুলকপি, এত বড় ফুলকপি দেখে মনে হচ্ছে কি অনুষ্ঠান বাড়িতে এত বড় বড় ফুলকপি আনে না, নর্মালি তো ঘরে মনে হয় ছোটো ছোটোই আনে, আমাদের ঘরে তো ছোটো ছোটোই আনে, আজকে এত বড় আনা হয়েছে, বাপরে, বিশাল বড়। তো পাচ্ছ কত বড়। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে কী হবে, মাংস হবে, চাটনি হবে, ফুলকপি যেটা আনা হয়েছে এত বড়, তার থেকে অর্ধেক নিয়ে ভাজা হবে। আর কি হবে, আপাতত এই হবে। তো চাটনি, মাংস, ফুলকপি ভাজা, আর কি হবে, আর এখন আপাতত কোনো ডিসাইড হয়নি যে কী হবে, এইটুকুই হবে। ডাল হবে না। আর এখন আমরা খাবো ফুল মাখা রাইস। ফুল আনা হয়েছে, ফুল খাওয়া হয়নি সরস্বতী পুজোতে, একবার মনে মা বাড়ি গেছিলাম তখন খেয়েছিলাম, আর এমনি খাওয়া হয়নি। তো এখন ফুল এনেছে, ফুলটাকে একটু নুন দিয়ে, বিট নুন দিয়ে, লঙ্কা দিয়ে সেই মাখা হবে, ভালো লাগবে। তো এখন ফুলকপিটা কেটে দিই।